নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোহুস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব চন্দ্রের পজিশন নিয়ে। প্রতিটা মানুষের জন্মছকে চন্দ্রের পজিশন যেমন পজিশন থাকবে সেই সব জাতক জাতিকারা চন্দ্রের এফেক্টটা তাদের ওপর ভীষণভাবে পড়ে। কারণ চন্দ্র হলো মন মানসিকতা, চন্দ্র হলো ইমোশনাল প্ল্যানেট। সুতরাং চন্দ্রের পজিশন ভালো না থাকলে আমাদের মন মানসিকতা ভালো থাকবে না, আমরা একটা কোনো কাজ নিয়ে ইমোশনালি এগোতে পারবো না, সব দিক থেকে সমস্যা বেড়ে যায়। চন্দ্রের পজিশনটাকে খুব ভালো রাখতে হবে। তো প্রতিটা মানুষের জন্মছকে 9টা গ্রহের পজিশন কখনো ভালো হতে পারে না, কোনো না কোনো গ্রহ খারাপ থাকবেই। তো খারাপ গ্রহকে বিভিন্ন উপায়ের মাধ্যমে, রেমেডির মাধ্যমে ভালো করা যায়। তো আমি যে ভিডিওটা করছি এই ভিডিওর মধ্যেই আমি রেমেডি বা বিভিন্ন উপায় আমি বলবো। আপনারা সেগুলো করতে থাকলে যাদের চন্দ্রের পজিশন খারাপ আছে অনেকটা আপনারা ভালো থাকবেন। কারণ চন্দ্র এমন একটা প্ল্যানেট, চন্দ্র হচ্ছে মনের কারক, চন্দ্র হচ্ছে মাতার কারক, চন্দ্র স্ত্রী গ্রহ, চন্দ্র মাতৃত্বের কারক। তার মধ্যে যে নারীত্বের সুষমা রয়েছে, মর্যাদা রয়েছে, চন্দ্রকে সেটা কিন্তু চন্দ্র খারাপ থাকলে সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে এফেক্ট হয়। তো চন্দ্রকে বুঝবো কি? চন্দ্র জলের কারক, সমুদ্র থেকে জলের উৎপত্তি। চন্দ্র রাহুর সঙ্গে থাকলে বা রাহুর দৃষ্টি পড়লে, রাহু দ্বারা পীড়িত হলে, শনি দ্বারা পীড়িত হলে বা যুক্ত হলে বা দৃষ্টি পড়লে মানসিক সুখ আসে না, সামাজিক জীবনে অশান্তি বারে বারে আসে। চন্দ্র শুভ গ্রহের সাথে যুক্ত হলে বা দৃষ্ট হলে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা ভীষণভাবে আদর্শবাদী হয়ে ওঠে। চন্দ্র বৃহস্পতি একসাথে থাকলে সেই মানুষ খেতে ভীষণ ভালোবাসে, আর খেতে ভালোবাসলে কি হবে? পেটের প্রবলেমটা হবে, এবং এটা হবেই হবে। চন্দ্র বৃহস্পতি যদি একসাথে বসে পেটের সমস্যা আসবে, এই জায়গাটা আপনারা খেয়াল করে চলবেন। চন্দ্রের ভালো দিকটা আমি বলবো, খারাপ দিকটাও বলবো, ভিডিওটা মন দিয়ে শুনুন। অনেকে দেখবেন বুকে জল জমেছে বলে, পেটে জল জমেছে বলে, আবার দেখবেন মেয়েদের পিরিয়ডের সময় অনেক প্রবলেম হয়, অনেক সমস্যা হয়, নিয়মিত হয় না। আবার এটাও দেখে থাকবেন সন্তান জন্ম নেবার পর মায়ের ব্রেস্ট মিল্ক ঠিকঠাকভাবে পায় না, তখন সেই মাকে কী করতে হয়? বাইরের দুধের ওপর ভরসা রাখতে হয়, বাচ্চাকে পালন করতে হয়, সে ব্রেস্ট মিল্ক দিতে পারে না। তো সেক্ষেত্রে কি হয়? সেটা চন্দ্রের জন্যই, চন্দ্রের সমস্যার জন্যই এটা হয়ে থাকে। 4th হাউসে যদি চন্দ্র দুর্বল হয়, সন্তানের পড়াশোনায় এফেক্ট হয়, মন বসে না, চঞ্চল হয়, বাবা মায়ের কথা শোনে না, প্রাইমারি লেভেলের কথা বলছি। তো তখন কি করবেন? বাবা মায়েরা সন্তানকে রূপোর হার পরান, তো তার মধ্যে একটা অর্ধচন্দ্রাকৃতি একটা রূপোর লকেট করে নিয়ে সেইটা তাকে পরিয়ে দেবেন, দেখবেন ভীষণভাবে উপকার পাবেন। রূপোর হাড়ের সাথে রূপোর চাঁদ বানিয়ে যদি গলায় লাগিয়ে দেন, খুব ভালো ফল আপনারা পাবেন। 5th হাউসে চন্দ্র খারাপ হলে হায়ার স্টাডিতে বাধা আসে, সেই সন্তান চঞ্চল হয়, সেই সন্তানের যে লক্ষ্য, সেই লক্ষ্যর পথে বাধা আসে। তো সেই জায়গাটা আপনারা দেখুন। সেই সন্তান তো তখন একটু হায়ার স্টাডি বেশ বড়, তখন তাকে কি করবেন? প্রত্যেক সোমবার শিবলিঙ্গতে দুধ দিয়ে শিবলিঙ্গকে চান করান এবং যথারীতি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করুন, শিবের আরাধনা করুন, সমস্যাটা জানান, তাতে অনেক উপকার পাবেন। আর এর সঙ্গে আমি যেটা বললাম, অর্ধচন্দ্রাকৃতি লকেটের সাথে রূপোর চেন করে পরিয়ে দিন, তাতে ভালো ফল পাবেন। চন্দ্র মনকে রিপ্রেজেন্ট করে, ইমোশনাল প্ল্যানেট। চন্দ্রের মানুষ পরিবারকে সময় দিয়ে থাকে, পরিবারকে নিয়ে থাকতে চায়। যখন দেখবেন অপর লোক কথা বলছে, সেই চন্দ্রের মানুষ, সেই জাতক জাতিকা মন দিয়ে, তাদের অন্তর দিয়ে তাদের কথাটা বোঝার চেষ্টা করে, শোনার চেষ্টা করে। কারণ চন্দ্রের মানুষ সৎ, ইমোশনাল পারসন। চন্দ্র মন, চন্দ্র জল, চন্দ্র মাকে রিপ্রেজেন্ট করে। আপনি যে কোনো ব্যাপার নিয়ে কতটা চিন্তা করছেন সেটা মন বলবে। ইমোশনাল কথাটা বুঝুন। আমরা বলে থাকি তুই বড্ড বেশি ভাবুক, বড্ড বেশি ইমোশনাল। কেন আমরা বলি ইমোশনাল হবে? যে ধরুন কোনো একটা মানুষ কোনো কিছুর পিছনে ইমোশনাল নিয়ে ছুটছে, যেমন ধরুন শাহরুখ খান, দেখুন অমিতাভ বচ্চন,
দেখুন এরা কতটা এতটা পজিটিভ ইমোশনালি নিয়ে এরা ছোটে, এরা পুরো লাইফটাই এক ইমোশনাল নিয়ে ছুটছে, এখনও সেই জায়গাটায় আছে যেটা পুরো জীবনটা তারা চালিয়ে নিয়ে যাচ্ছে। এদের চিন্তাভাবনাটা পজিটিভ ইমোশনালি, মানে যে ইমোশনাল নিয়ে যে চিন্তাভাবনাটা করছে সেটা কিন্তু ভালোর দিকে। না হলে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, অমিতাভ বচ্চনকে দেখুন, বিশ্বসুন্দরী তার বাড়ির বউ বাড়িতে বসে, কিন্তু অমিতাভ বচ্চন আজও তিনি অভিনয় করে যাচ্ছেন। তার চিন্তাভাবনাটা একটা এনার্জি ইমোশনাল নিয়ে মনের মধ্যে চলে যাচ্ছে। শাহরুখ খানও আজও কাজের মধ্যে আছেন। তো অমিতাভ বচ্চনের যে রিসেন্ট কল্কি সিনেমা এত সুন্দর তাকে মানিয়েছে, তো দেখুন তিনি কাজের মধ্যে ইমোশনালিভাবে কাজ করে যাচ্ছেন, সারা জীবনটা কিন্তু একইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন। তো বন্ধুরা, এইভাবে দেখুন চন্দ্রের পজিশনটা ভালো থাকলে কতটা ভালো হতে পারে। চন্দ্র আপনার অনেক কিছু, আপনি অনেক পয়সার মালিক কোনোভাবে, আপনি ধরুন বংশ পরম্পরায় পয়সার মালিক, বা বাবার সম্পত্তি আপনি পেয়েছেন সেই হিসেবে আপনি পয়সার মালিক, বা আপনি নিজেও রোজগার করছেন, কিন্তু দেখবেন আপনার মনে শান্তি নেই, কান্না, মনে মনে কান্না করেন, ফ্রিভাবে হাসেন না, আপনি স্টেবল নন। কেন? চন্দ্র দুর্বল ঘরে, চন্দ্র দুর্বল ঘরে বসে আছে, চন্দ্র পাপগ্রহের সাথে বসে আছে, পাপগ্রহের দৃষ্টি পড়ছে। 6th হাউস 8 হাউসে চন্দ্র বসলে কি হয়? মন অশান্ত থাকবে, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, কোনো কারণ ছাড়াই মন খারাপ, দুঃখ হচ্ছে, এটা হয়। 1st হাউসে চন্দ্র থাকলে কি হবে? চেহারা হবে সুন্দর, আদর্শবাদী, গুণী, সত্যবাদী। যতদিন মা বেঁচে থাকবে অর্থ, ধন, দৌলত, প্রপার্টি আপনার থাকবে। 1st হাউসে চন্দ্রের অবস্থান থাকলে সেই সন্তান মায়ের বাধ্য হয়, মাকে যত্ন করে। 2nd হাউসে চন্দ্র হলে অর্থ নিয়ে ইমোশনাল হয়, অর্থ আসবে জলের মতন, খরচাও হবে জলের মতন। 12th হাউসে চন্দ্র থাকলে ঘুম হবে না, টাইমে আপনি শুতে পারবেন না। 12th হাউসে চন্দ্র অর্থ হাতে আসবে কিন্তু আপনি রাখতে পারবেন না। আর 11th হাউসে চন্দ্র থাকলে অর্থ আসবে, কিন্তু সেই জায়গাটা আপনাকে দেখতে হবে কোনো পাপ গ্রহ সেই 11th হাউসে চন্দ্রের সাথে বসে আছে কিনা, সেখানে কিন্তু নেগেটিভ ফল দেবে। সুতরাং চন্দ্রের জায়গাটাকে ভালো করবেন। আপনারা প্রত্যেক সোমবার, প্রতিটা মানুষের ক্ষেত্রে বলছি, প্রত্যেক সোমবার মহাদেবকে শিবলিঙ্গে দুধ দিয়ে চান করাবেন। শিবলিঙ্গকে অবশ্যই একটা বেলপাতা দেবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে মহাদেবের পুজো করবেন, অনেক ভালো এফেক্ট পাবেন। এবং এছাড়াও গরিব দুঃখী বা পুরোহিতকে সাদা জিনিস দান করবেন, সাদা কাপড়, সাদা মিষ্টি, যে কোনো সাদা জিনিস দান করবেন। এবং যেটা করবেন সেটা সূর্য থাকতে থাকতে করবেন, সূর্যের পর কিন্তু করবেন না, তাতে কোনো ফল হবে না, উল্টে এফেক্টটা আরও বাড়বে। 3rd হাউসে চন্দ্র হার্ড ওয়ার্ক করায়, কিন্তু হার্ড ওয়ার্ক করতে পারে না, মুড খারাপ হয়ে যায়। কোনো কিছু পছন্দ হলো, সেটা নিলেন কিন্তু ইউজ করলেন না, রেখে দিলেন। 3rd হাউসে মন থাকলে মা কি হয়, নিজের মা বাবার দায়িত্ব পালন করে, পিতার সুখ পায় না, এই একটা ব্যাপার আছে 3rd হাউসে চন্দ্র থাকলে। 4th হাউসে চন্দ্র যত খরচ করবে তত আপনি রিটার্ন পাবেন, দেবভক্তি আপনার বাড়বে, মন হবে উচ্চ, মানি, ধনী, সুন্দরী স্ত্রী হবে, সুন্দরী হাজবেন্ড হবে, খাওয়া দাওয়া, ট্রাভেলিং করতে আপনি খুব ভালোবাসবেন। চন্দ্র দুর্বল হলে ব্যাপারটা পুরোটাই বিপরীত ঘটবে। 6th হাউস মনকে অশান্ত করে রাখে, কম বয়সে দায়িত্ব চাপিয়ে দেয় চন্দ্র, পরিবারের দায়িত্ব, নার্ভের সমস্যা আসে, মানসিক চিন্তা বাড়ে, শত্রু বেড়ে যায়, মামার বাড়ির সাথে রিলেশন থাকে না। তবে 6th হাউস চন্দ্র শেয়ার মার্কেট, লটারি থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ দেয় চন্দ্র যখন খারাপ আপনি বুঝবেন কি করে? দেখবেন চন্দ্রের সাথে রাহু বসে আছে, বা চন্দ্রের সাথে কেতু বসে আছে, বা চন্দ্রের সাথে শনি বসে আছে, বা এদের দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র খারাপ হবে। দেখুন চন্দ্রের সাথে যদি রাহু বসে, আপনি কোনো ব্যাপার নিয়ে, আপনি সেই ব্যাপারটা নিয়ে ইমোশনালি আছেন, তো রাহু কী করবে? সেটাকে ছড়িয়ে দেবে। অর্থাৎ আপনার, ধরুন আমি জাস্ট একটা উদাহরণ দিই, আপনার দিদি বা বোন ধরুন মন খারাপ করে বসে আছে কোনো কিছু ব্যাপার নিয়ে, কিন্তু কিসের জন্য মনটা খারাপ সেটা প্রতিবেশী জেনে যাবে। এইটা হচ্ছে রাহু এগুলো ঘটিয়ে থাকে চন্দ্রের সাথে রাহু থাকলে, বা রাহুর দৃষ্টি চন্দ্রের ওপর পড়লে।
কেতু গোপন রাখে, কেতুর সঙ্গে ব্যাপারটা ইমোশনাল হয়ে থাকে। সন্তান জানে না মা আমাকে কতটা ভালোবাসে, বা সন্তান জানে না বাবা আমাকে কতটা ভালোবাসে, বা হাজব্যান্ড বা ওয়াইফ জানে না যে হাজব্যান্ড বা ওয়াইফ আমাকে কতটা ভালোবাসে। এটা কেতু এই গোপনীয়তাটাকে রাখে। এটা চন্দ্রের সঙ্গে কেতু থাকলে, একসঙ্গে থাকলে এই জিনিসটা ঘটে। জাতক জাতিকা ভাবে আমি আমার সমস্যার কথা বলবো, যদি চন্দ্রের সঙ্গে কেতু যখন বসছে, জাতক জাতিকা ভাবে আমি আমার সমস্যার কথা বলবো, থাক না, তারা চিন্তা করবে, প্রবলেমে পড়বে, এইভাবে তারা চেপে যায়। এটা কেতু চন্দ্রের জন্য ব্যাপারটা ঘটে। চন্দ্র যেখানে বসবে সেই সব ভিত্তিক ভাবের উপর ইমোশনাল অ্যাটাচ করাবে। ফার্স্ট হাউস নিজেকে নিয়ে ইমোশনাল, সেকেন্ড হাউস অর্থ নিয়ে, থার্ড হাউস ওয়ার্ক নিয়ে, হার্ডওয়ার্ক নিয়ে, ফোর্থ হাউস মাকে নিয়ে, ফিফথ হাউস প্রেম নিয়ে ইমোশনাল, পড়াশোনা নিয়ে ইমোশনাল, সন্তান নিয়ে ইমোশনাল, 10th হাউস প্রফেশন নিয়ে ইমোশনাল, 9th পিতাকে নিয়ে ইমোশনাল, 7th হাউস হাজব্যান্ডকে নিয়ে ইমোশনাল বা ওয়াইফকে নিয়ে ইমোশনাল, ব্যবসার ক্ষেত্রেও ইমোশনালি ব্যাপার ঘটবে, কারণ 7th হাউস হাজব্যান্ড ওয়াইফ ব্যবসা এটা দেখে। 11th হাউস বন্ধু, দাদা দিদি বোন রিলেটিভ এগুলোকে দেখে। আর 12th হাউস হেলথ নিয়ে ইমোশনাল, অর্থ নিয়ে ইমোশনাল। চন্দ্র শনি দ্বারা পীড়িত হলে বা দৃষ্টি পড়লে মানসিক দুশ্চিন্তার শিকার হয় এবং নারী দ্বারা অপমানিত হয়। 6th হাউসে চন্দ্র এবং কেতু ইউরিন প্রবলেম বাড়ায়। বাচ্চারা অনেক বড় বয়স পর্যন্ত ইউরিন হয়, অনেক বড় বয়স পর্যন্ত। 5th হাউস রাহু বা কেতু চন্দ্রের সাথে বসলে বাচ্চারা ভয় পায়, ঘুম হয় না। তো 5th হাউসে চন্দ্র থাকলে মা সুখী হতে পারে না, তা না হলে মায়ের সঙ্গে সন্তানের সুখটা আসে না, তা না হলে সন্তান মায়ের থেকে অনেকটা দূরে থাকে। হয়তো সে কার্যক্ষেত্রে দূরে থাকছে, হয়তো সে বাড়ি থেকে নিজের এলাকাতেই দূরে থাকছে, এটা হয়। 7th হাউসে চন্দ্র দাম্পত্য জীবন সুখের করে, ব্যবসা প্রোগ্রেস করে যদি চন্দ্রের পজিশন ভালো হয়। কারণ আগে বলেছি 7th হাউস হাজব্যান্ড ওয়াইফ ব্যবসা নিয়ে ইমোশনাল ঘটায়, চিন্তা ঘটায়। আরেকটা 7th হাউসে চন্দ্রের পজিশন ভালো হলে দাম্পত্য জীবন সুখের হয়, ব্যবসায় প্রোগ্রেস হয়। মায়ের কোমর থেকে হাড়ে হাড়ে যন্ত্রণা একদম পা পর্যন্ত। 7th হাউসে চন্দ্র যদি বসে এবং সেই চন্দ্রের 7th হাউসে যদি শুক্র বসে, তাহলে কি হয় দেখুন, ওয়াইফের সাথে শাশুড়ির মামের সম্পর্ক হয়, আবার হাজব্যান্ডের সঙ্গে শাশুড়ির ছেলে মায়ের সম্পর্ক তৈরি হয়। 8th হাউস চন্দ্র রোগ শোকের কারণ, চিত্ত হয় উদ্বিগ্ন, কাশি জ্বর শ্লেষ্মা রোগে আক্রান্ত হয়। চন্দ্র যদি নিজের ঘরে অবস্থান করে, সেখানে যদি পাপগ্রহের দৃষ্টি পড়ে বা পাপগ্রহ বসে, মারাত্মকভাবে কষ্ট দেয়, কোনোভাবে রেহাই হয় না। 9th হাউস বুদ্ধিমান রূপবান, 9th হাউসে চন্দ্র থাকলে সেই মানুষকে বুদ্ধিমান করে, রূপবান করে, সৎকর্মের সাথে যুক্ত রাখে। তীর্থক্ষেত্রে সে যাতায়াত করে, ধর্মপরায়ণ হয়। এই ব্যক্তি এমন এক কাজ করে যা বংশের কেউ করে না, এমন একটা কাজ, এবং সেটা ভালো কাজই, যা বংশের কেউ করে না। তবে 9th হাউসে যদি পাপ গ্রহ বসে, তখন তার কাজটা কিন্তু খারাপ হয়, সে খারাপ কাজ করবে, এমন কাজ করবে বংশের কেউ কোনোদিন এই খারাপ কাজটা করেনি। তো ভালো দিক খারাপ দিকটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো 9th হাউসে চন্দ্র থাকলে কি হয়, সেই মানুষ, সেই জাতক জাতিকা ম্যাথে এক্সপার্ট হয়, প্রিন্টিং ড্রয়িংয়ে এক্সপার্ট হয়, ট্রাভেল করতে ভালোবাসে। যদি রাহু কেতুর দৃষ্টি পড়ে 9th হাউসে, ব্যাপারটা অন্যরকম হয়। 10th হাউস চন্দ্র থাকলে মায়ের হেলথ ভালো থাকে, খুব একটা ভালো থাকে না। 10th হাউসে চন্দ্র এখানে মায়ের হেলথটা ভালো রাখে না, মন ভালো রাখে না। 10th হাউসে চন্দ্রের সাথে যদি শনি বসে, আর্থিক কষ্ট বাড়ে, আর রাহু যদি বসে সেখানেও আর্থিক কষ্ট দেয়, মান যশে বাধা আসে। রাহু তো বিশেষ করে মান যশে বাধা দেয়, অপবাদ দেয়, বদনাম দেয়। পিতার সাথে সম্পর্ক ভালো থাকে না রাহুচন্দ্র যদি বসে। যদি পাপ গ্রহ না বসে বা দৃষ্টি না দিলে সব কিছু পজিটিভ থাকবে। চন্দ্রের সাথে রাহু যদি বসে, চন্দ্র তো মায়ের হেলথ ভালো থাকে না, কিন্তু রবির সাথে রাহু বসলে সেখানে বাবার হেলথও ভালো থাকে না। রবি হচ্ছে বাবা, আগের ভিডিওতে আমি রবির আলোচনা করেছি। তো বন্ধুরা দেখুন, চন্দ্র ভালো পজিশন থাকলে কি হয়, খারাপ থাকলে কি হয়।
আপনারা যাদের খারাপ পজিশন আছে নিয়মিত প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে শিবলিঙ্গকে চান করান, অবশ্যই বেলপাতা দিয়ে ওং নমঃ শিবায় বলে তার পুজো করুন, তার মনস্কামনাটা জানান। চন্দ্র ভালো না থাকলে সব দিক থেকে বাধা আসে, বিভিন্ন ঘরে বিভিন্ন এফেক্ট পড়ে। আর কি করবেন, গরিব দুঃখী হোক বা ব্রাহ্মণকে হোক সাদা জিনিস দান করুন, সাদা যে কোনো জিনিস, কিন্তু সেটা দান করবেন সূর্য থাকতে থাকতে, কখনোই সেটা সূর্যের পর করবেন না, তাতে ক্ষতি হয়। আর বাচ্চা হোক বড় হোক, আপনারা রূপোর চেনের সঙ্গে একটা অর্ধচন্দ্রাকৃতি লকেট করে গলায় ধারণ করুন, তাতে কি হয় অনেকটা ভালো, খারাপ জিনিসটা অনেকটা পজিটিভ নিয়ে আসে। এছাড়া আপনি কি করবেন, যতটা পারবেন আপনারা সাদা জিনিস দান করুন। এইভাবে চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শুনুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।